হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এতে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্রথমেই একটা লাইক করে দিও, নাহলে পরে ভুলে যাবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিও। আর ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে একটা কমেন্ট করতে ভুলো না। তো দেখো, সকাল সকাল উঠে আমি গাছেদের কাছে একটু দাঁড়াই। এটা আমার অভ্যাস, ভালো লাগে। একটু টাইম পেলে দাঁড়াই, যদিও আমি প্রত্যেক দিন টাইম পাই না। আজকে হচ্ছে রবিবার, তো সেই কারণে একটু টাইম পেয়ে গেছি আর গাছেদের কাছে এসে দাঁড়িয়েও গেছি। আর এখন একটু জল নিয়ে এলাম গাছগুলোতে, ভাবছি একটু জল দিয়ে দিই সকাল সকাল। তো ফ্রেন্ডস, তোমরা জানালার বাইরে দেখতেই পেলে নিচে একটা রথ রয়েছে, আর ওই রথটা কিন্তু হোটেল বাড়িদের। ওই রথটা প্রতি বছর এই টাইমেই বের করে ওরা, আর তারপর দেখি রং টং করে আর ভালো করে ফুল টুল দিয়ে সাজায়, তারপরে পুজো করে, তারপরে একদিন রেখে তারপরের দিন কিন্তু ওরা আবার ওদের একটা রথ রাখার ঘর আছে, ওতে ঢুকিয়ে দেয়। তো এই সময়টাতে কিসের ওদের রথের পুজো হয় আমি জানি না, এটা কারো কাছে এখনও জিজ্ঞাসা করা হয়নি। তো সময় সুযোগ পেলে অবশ্যই কাউকে জিজ্ঞাসা করে নেব যে ব্যাপারটা কী আর কেনই বা এই টাইমে রথের পুজো করা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সকলের জন্য রয়েছে একটা গুড নিউজ, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো। তো পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো ফ্রেন্ডস, চলে এলাম রান্নাঘরে, আর এই সমস্ত বাসনগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ফ্রিজে নানা রকমের জিনিস ছিল, খাবার দাবার ছিল, যেগুলো খাওয়াই হয়নি। আমি ভুলেই গেছি এমন কিছু খাবার দাবার আমি রেখেছিলাম, তো সেগুলো আর খাওয়া যাবে না, সমস্ত ফেলে দিলাম। আর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ প্রচুর বাসনও জমে গেছিলো ফ্রিজের মধ্যে। তো যাই হোক, ফ্রিজের বাসি কষি যা থাকে কেউ খায় না, ভুতু খায় না, ভুতুর বাবা খায় না, আমাকেই খেতে হয়। ওরা একদমই বাসি টাসি কোনো খাবার খেতে চায় না, কিন্তু ফ্রিজে একটু আধটু জিনিস তো রয়েই যায় সবার ফ্রিজেই। আমরা চেষ্টা করি যাতে কিছু না রাখতে হয় ফ্রিজের মধ্যে, কারণ আমি জানি যে ফ্রিজে কিছু যদি রয়ে যায় সেটা আর কেউ খাবে না, সেটা কিন্তু আমাকেই খেতে হবে। তো প্রত্যেক দিন আমি রাত্রিবেলাতেই আমার রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, সমস্ত কাজ কিন্তু সেরে রাখি। আমার বাসন কোসন একদমই সকালবেলায় মাজতে হয় না, কারণ আমি রাত্রিবেলায় সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে দিয়ে চলে যাই, কারণ সকালে উঠেই আমাকে রান্নাঘরটা পরিষ্কার দরকার লাগে অফিসের রান্না বসানোর জন্য। তো সেই কারণে আমাকে কিচ্ছু এঁঠোকাটা রেখে দিলে চলে না, আর এটা না অভ্যাস হয়ে গেছে একদম। রান্নাঘর পরিষ্কার না রাখলে আমার তো একদম ভালোই লাগে না। একটা যদি এঁঠো বাসন রয়ে যায় অমনি মনটা খুঁতখুত করতে থাকে। তো যাই হোক, আর কি, তো রান্নাঘরটার টালিগুলো দেখতেই পাচ্ছ একটু সাদা সাদা হয়ে গেছে। তো কিছু করার নেই, এটা ভাড়া ঘর, আমার আগে একজন ছিল, তো তারা এইভাবে ইউজ করে এটাকে এরকম অবস্থা করে দিয়ে চলে গেছে। তো এগুলো আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি, হয় না। তো ভুতুর বাবা চলে এসছে বাজার থেকে, আর নিয়ে এসছে লাউ শাক, আর নিয়ে এসছে চিকেন, আর সবজি গতকালকেই নিয়ে এসছে বাজার থেকে। আসলে অফিস ফেরতা একটা সবজি বাজার আছে, সেই সবজি বাজারটাতে একটু টাটকা সবজি পাওয়া যায়, আর একটু অনেক কমেও পাওয়া যায় ওই সবজিগুলো। তো সেইখান থেকে নিয়ে চলে আসে চাষিরা, নিজেদের জমির ফসল নিয়ে আসে এখানে বিক্রি করতে, তো সেখান থেকেই টাটকা সব নিয়ে আসে। তো ভুতুর বাবা চিকেনটা এনে এখন একটু ধুয়ে দিতে চাইছে, কারণ ও বেশিরভাগ সময়ই বাইরে থেকে মাংসটা আনলে পরে ও নিজেই ধোয়। তো আমিও ধুই অনেক সময় যখন ওর তাড়া থাকে, কিন্তু যখন ওর তাড়া না থাকে তখন কিন্তু ওই ধুয়ে দেয়। অনেক কাজ কিন্তু ও সংসারে হেল্প করে দেয়। তো যাই হোক, নিয়ে এসছে চিংড়ি, আর চিংড়িটা কিন্তু আমরা ঝোল খাবো আলু দিয়ে। চিংড়িটাকেও বেছে বুছে রেখে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখন একটু চা খেয়ে নেব, অনেকক্ষণ আগে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে। তো ভুতুর বাবাও একটু চা খেয়ে নেবে। তো দেখো, চাটা খেয়ে আমি চলে এলাম ভুতুর কাছে, আর ভুতু কিন্তু পড়তে বসে গেছে। ভুতু পড়তে বসে গেছে বলতে এখন ম্যাথ করছে, ওর ম্যাথ পরীক্ষা রয়েছে নেক্সট দিন, তো সে কারণে অঙ্ক করছে বসে বসে। আর আমি একটু ওর সঙ্গে কথা বলতে চলে এলাম, আর কথা বললে ও খুব বিরক্ত হয়ে যায় এখন এসে পড়াশোনার সময়। তো যাই হোক, আমি এখন চলে এসেছি নিজের ব্যায়াম করতে। দেখো, আমার বুকে ব্যথার জন্য ডাক্তার কিছু ব্যায়াম দিয়েছে, সেইগুলো করতে বলেছে। তো
তো সেইগুলোই এক ফাঁকে একটু করে নিচ্ছি। ভুতুর বাবা অনেকক্ষণ ধরে বলছে যাও ব্যায়ামটা করে নাও, ব্যায়ামটা করে নাও, সকালবেলায় অন্যদিন টাইম পাও না। তো সেই কারণে আমিও চলে এলাম ব্যায়ামটা করতে। আর এরপরে গিয়ে রান্নাবান্না রয়েছে। আর রবিবারের রান্না মানেই তো জানো প্রচুর ঝামেলা, একটু বেশি বেশি রান্না করতে হয়। তো সারা সপ্তাহ জুড়েই তো থাকে ব্যস্ততা, তো তেমন কিছু রান্না হয় না। তো চলে এসেছি এখন রান্নাঘরে। আর দেখো আগে ভেজে নিচ্ছি মাংসের জন্য আলুটা। তো আলুটা আমি ভেজে এখন তুলে নেব। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব অনেকগুলো রান্না। রবিবারে যা যা রান্না করছি সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। আজকে আমি রান্না করছি চিকেন, আর রান্না করছি একটা শাক, বলতে লাউ শাক রান্না করছি, আর করছি আজকে চিংড়ি বাটা, আর তারপরে করব টমেটোর চাটনি, আর করব চিকেন। দেখতেই পাচ্ছ চিকেনটা করছি। তো যাই হোক, ফোড়নে দিয়ে দিলাম একটু লবঙ্গ, দারচিনি, এলাচ আর জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল। আর মাংসটাকে আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই কষবো, তাহলে কিন্তু মাংসটা কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এতে করে স্বাদটাও ভালো হয়। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলু। আর এই মেদিনীপুরের আলুর দোষ আছে, মেদিনীপুরে কিন্তু প্রচুর আলুর দোষ আছে। আলু নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছি। তো এখন এই বাটিতে একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি একটু টমেটো চাটনিটা করে নেব। দিয়ে দিলাম একটু লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপরে কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দেব। আর তারপরে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু নুন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, চিনিটাও দিয়ে দিলাম দেখলে। আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো অল্প কিছু সময়ের জন্য। তো ঢাকা চাপা দিয়ে দিলে আস্তে আস্তে কী হবে, টমেটোটা গলে যাবে। তো জানো তো, অন্যদিন আমি টমেটো চাটনিতে অনেক কিছুই দিই, খেজুর, কিশমিশ, কাজু, অনেক কিছু দিই। তো সেটা দিয়ে কি হয়, ভালো লাগে খেতে পারে। তো আজকে ভাবলাম না, সিম্পলি একদম করি, শুধু টমেটো দিয়েই করব। কারণ টমেটোর চাটনিটা একটু বেশি করে বানাই, তারপরে কি হয় এই রবিবারটা দিনই খাওয়া হয়, আর পরে না ফ্রিজে থাকে, আর আমাদের মনে থাকে না, ভুলে যাই, একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইদিকে চিকেনের কাছে আবারও চলে এলাম। দেখো চিকেনটা কিন্তু একদম জল বেরিয়ে এসছে। ঢাকা চাপা দিয়ে করতে করতে আমি কিন্তু জল দিইনি, দেখো জল কিন্তু মশলা থেকেই বেরিয়ে এসছে। তো যাই হোক, আবারও একটু ঢাকা চাপা দিয়ে একে কষবো আমি। তো দেখো চিকেনটা কিন্তু বেশ কষা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর জলটা দিয়েই তারপরে কিছুক্ষণ ফুটতে দেব, আর তারপরে ঝোলটা একটুখানি মরে আসলেই কিন্তু চিকেনটা আমার হয়ে যাবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি শাক, আর শাকটা এখন সেদ্ধ হতে থাকুক আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, এইদিকে দেখো হয়ে গেছে চিকেনটা। চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এখন চিকেনটাকে নামিয়ে দেবো। দেখো একদম চিকেন কমপ্লিট। তো চিকেনটাকে নামিয়ে নিই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বললাম যে মেদিনীপুরে কিন্তু আলুর দোষ আছে। হ্যাঁ, মেদিনীপুরে প্রচুর আলুর দোষ আছে। আলু আমিও খেতে ভালোবাসি, ভুতুও খেতে ভালোবাসে, কিন্তু এখানকার আলু একদম সেদ্ধ হয় না। তো সেই কারণে না খাওয়া খুবই মুশকিল হয়ে গেছে। তো দেখো এইদিকে কিন্তু আমি একটু উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছেটা তার যে ভাজবো তোমাদেরকে কিন্তু বলিনি। তো আজকে একটু উচ্ছে ভাজা খেতে ইচ্ছে হলো, যদিও এটা করলা ভাজা খেতে ইচ্ছে হলো। ছুটির দিনেই খাওয়া হয়, অন্যান্য দিন খাওয়া হয় না। তো সে আজকে একটু ভাবলাম খাই। তো আমার শাশুড়ি আবার অনেক দিন বারণ আছে, এই দিন খায় না ওই দিন খায় না, তো আমি অত কিছু জানি না। আজকে একটু খেতে ইচ্ছে হলো তাই খাচ্ছি। শনি মঙ্গলবার দিন করে বেশি খায় ওরা তেতোটা, তো আমরাও খাই শনি মঙ্গলবার করে। কিন্তু আজকে রবিবার আছে, যখন সবাই ঘরে আছি, ভাবলাম যে খাই। তো সেই কারণেই উচ্ছেটা ভেজে নেওয়া আর কি। যাই হোক, ভাজাটা আমার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, উচ্ছে, করলা এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। ভুতু একদম খেতে চায় না, ভুতুর বাবা আর আমি খাই। মাঝে মাঝে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ একবারে মেখে নিই, তারপরে খাই। তো এখন করে নিচ্ছি শাকটা। দেখো শাকটা কিন্তু আমি রসুন ফোড়ন দিয়ে করি, আর এভাবে করেই কিন্তু খেতে খুব ভালো হয়। সঙ্গে একটু শিম দিয়ে দিই। লাউ শাকটা যখন সেদ্ধ করি তখন একটু শিম দিয়ে দিই, আর শিমটা লাউ শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে একটু রসুন ফোড়ন দিয়ে ভেজে নিলেই হয়ে গেল, ব্যাস দারুণ খেতে হয়। তোমরাও করে দেখতে পারো। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম আজকে একটা গুড নিউজ আছে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো। হ্যাঁ, তো রিমি সিনহা ব্লগটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছো, আমি জানি অনেকেই চাও ওর ভিডিওগুলো দেখতে। তো এতদিন ওর চ্যানেলটা কিন্তু একদমই আসছিল না সার্চ করলে, তো এখন কিন্তু ওর চ্যানেলটা এসছে।
তো আশা করছি যে রিমি সিনহা কিন্তু একদম ইউটিউবে আবার ফেরত এসে গেছে। খুব শিগগিরই আমরা ওর ভিডিও দেখতে পাবো, আবারও ওর কাজগুলো আমরা দেখতে পাবো। ওর কাজ, ওর সমস্ত কিছু কথা বলা, ওর মোটিভেশন আমাদেরকে আবারও অনুপ্রাণিত করবে। তো সবথেকে যেটা খারাপ হয়েছে, ওর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারগুলো নষ্ট হয়ে গেছে, একদমই কমে গেছে। স্নান পুজো হয়ে গেছে আর এখন খাবো। তো চলো তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করবো, আজকে কী রান্না হলো চলো। তো ফ্রেন্ডস, চলে এসেছি একদম খাবার পাতে। তো দেখো, প্রথমেই চিংড়ি মাছের পাটা, আর তারপরে হচ্ছে কি করলা ভাজা, আর তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে গিয়ে লাউ শাক, আর তারপরে টমেটো চাটনি। তো যাই হোক, আরও আছে চিকেন, মানে আজকে আমাদের পঞ্চ ব্যঞ্জন। তো যাই হোক, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান বলেই আমরা জানি, কিন্তু আজকে আমি বলছি পাঁচে পঞ্চ ব্যঞ্জন। তো যাই হোক, আজকে আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে। ভূতু আগে খাচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, অনেক উৎসাহ দিতে থেকো। আমি ইতি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই।